এক নজরে কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী। সূরা মাইদা। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 112তম সূরা। এর আগে সূরা ফাত ও পরে সূরা তাওবা নাজিল হয়। তারতিব ফিল মুসহাব, বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এর আগের সূরা সূরা নিসা ও পরের সূরা সূরা আনআম। এক নজরে কুরআন, দশম হিজরিতে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরা কুরআন মাজিদের পঞ্চম সূরা। এই সূরায় 120টি আয়াত রয়েছে। সূরা মায়দা নামের রহস্য। মায়দা অর্থ খাবার। ঈসা আলাইহিস সালাম এর সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এই সূরার 112 থেকে 113 নং আয়াতে সেই আলোচনায় জায়গা পেয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে সূরা মায়দা। সূরা মায়দার মেজর থিম: 1. চুক্তি ও ওয়াদা পূরণ করা, হারাম খাবারের তালিকা। 2. শরিয়া আইনের বিস্তারিত আলোচনা, হাবিল ও কাবিলের ঘটনা। 3. ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সরব ও প্রতিদান। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এ বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ সত্যবাদিতার গুরুত্ব বুঝালেন, সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তি বিষয়ে দিক নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি। তো সূরা মায়দার শুরুতে আদেশ দেয়া হলো, যারা ঈমান এনেছ তোমরা চুক্তিগুলো পুরা করো। সূরা মায়দার শানে নজুল। সূরা আলে ইমরান ও সূরা নিসার তুলনায় সূরা মায়দা নাজিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমন ভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আর একদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। উহুদের যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এর গুরুত্বটা হয় ষষ্ঠ হিজরির শেষ থেকে। তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে 1400 জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ জানিয়ে দিল, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী 10 বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যাস, এসে গেল মৌকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতি অনুসারেই উমরা পালন করবে না চাই স্বতন্ত্র নিয়ম কানুন? মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মায়দা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে। সেগমেন্ট। সূরা মায়দার সেগমেন্ট। 1. আসমানি বিধিবিধান। প্রথম অংশে বেশ কিছু শরীয় আইন নিয়ে আলোচনা করা হয়েছে। 2. ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করেছিল, আমরা যেন তেমন না করি। আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহর। 3. পরকালের পথে যাত্রা। যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে চেয়েছে, তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের পথে যাত্রা হবে ভীষণ সুন্দর। সূরা মায়দার ফজিলত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরবে সে জ্ঞানী। কজ এন্ড ইফেক্ট। দ্বীনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ। সূরা মায়েদার গতিপথ। 1. ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দা আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হলো সে তার মনিবের সকল আদেশ নিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই এসেছে সেই ওয়াদা পূরণের তাগিদ। একই সাথে সেই চুক্তি পুরা করার রাস্তাও দেখানো হয়েছে। 2. ন্যায় বিচার। একটি আদর্শ সমাজের ভিত্তি হবে ন্যায় বিচার। ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। 3. আহলে কিতাবদের কর্মকাণ্ড পর্যালোচনা। ইহুদি খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখতে পারেনি, তাই সব সময় তারা আল্লাহর সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে, ফলে লাঞ্ছনা কখনো তাদের পিছু ছাড়েনি। 4. আরো কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিছু হালাল হারাম নির্ধারণ করে দেন। মদ, জুয়া সহ সকল ধরনের হারাম ছেড়ে ধরতে বলেন তাকওয়ার পথ। সূরা মায়েদার ওভারভিউ। 1 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব। চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে। 17 থেকে 31 নম্বর আয়াত। আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হলো আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা। 32 থেকে 40 নম্বর আয়াত। হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ। চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। 41 থেকে 47 নম্বর আয়াত। আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি। যারা ওহীর বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির, জালিম ও ফাসিক। 48 থেকে 63 নম্বর আয়াত। তবে তাওরাত ইনজিলের অবিকৃত অংশকে কুরআন সত্যায়ন করে। বিধর্মী ও অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ। 64 থেকে 69 নম্বর আয়াত। ইহুদিরা বরাবরই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। 70 থেকে 86 নম্বর আয়াত। প্রকৃত সত্য হলো ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদেশী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। 87 থেকে 100 নম্বর আয়াত। হালাল হারাম শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা। তুলে ধরা হয়েছে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ। 101 থেকে 108 নম্বর আয়াত। অযথা প্রশ্ন জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওসিয়তের বিধান। ঈসা আলাইহিস সালামের নির্দেশনা। দুআ ও পরকালীন জবাবদিহিতার চিত্র। 119 থেকে 120 নম্বর আয়াত। ঈমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। সূরা মায়েদার কেস স্টাডি। পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসাবে বাছাই করেছেন, তার কুরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারলো না, বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন। তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এ ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা থেকে দুটো বিরাট শিক্ষা আমরা পাই। 1. দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। 2. কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল, তখন তার ভাই বলেছিল তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। সূরা মায়েদার রিফ্লেকশনস বা তাদাব্বুর।
সূরার ৩ নং আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন, কেবল তাকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বাছ বিচার করে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামই এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। ইসলাম এ দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেমন প্রমিস ব্যাপারটাকে খুব হেয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক।